মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সুকান্ত বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত জানাই। কি বলবেন, এই বাংলা আস্তে আস্তে বোমা বিস্ফোরণের আস্থা করে হয়ে যাচ্ছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে, মানুষের জীবন তো বিপন্ন। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে মানুষের জীবন বিপন্ন হবে না তো মানুষের জীবনের উন্নতি হবে এটা আশা করা যায় না। তৃণমূল কংগ্রেসেরই গোষ্ঠীতন্ত্র, তাদের বিধায়কই বলছে তাদের উপরে নাকি হামলা করতে এরা বোম বেঁধে। তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় শতবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা অন্তর্দ্বন্দ্বে পুরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন কে কাকে হামলা করবে, কার জীবন নেবে কোনো ঠিক নেই। তৃণমূল কংগ্রেস করলে পরে এটুকু মোটামুটি গ্যারান্টি দেওয়া যায়, আপনি হয় বোমার আঘাতে মারা যাবেন, না হয় গুলি খেয়ে মরবেন। মোটামুটি সেই দিকে এখন যাচ্ছে। এবং রাজ্যের মানুষকে আমি অনুরোধ করবো, আপনার বাড়ির কোনো লোককে অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস করতে পাঠাবেন না। আপনার মনে হয় যে এই একের পর এক বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায়, এনআইএ তদন্ত প্রয়োজন? গোটা বাংলা জুড়ে এই বিস্ফোরক আসছে কোথা থেকে? দেখুন, যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার হচ্ছে, যে পরিমাণ বাজি কারখানাতে, অবৈধ বাজি কারখানাতে বিস্ফোরণ হচ্ছে, যেভাবে তমান্না তার জীবন হারালো বোম বিস্ফোরণের ফলে, আমার তো মনে হচ্ছে এনআইএ হেডকোয়ার্টারই পশ্চিমবঙ্গে একটা তৈরি করতে হবে। শুধু এনআইএ তদন্ত হলে হবে না, তো পাড়ায় পাড়ায় বোম। এই যে দুয়ারে সরকার যেরকম হয়েছে, এবং দুয়ারে বোম প্রকল্প চালু হয়ে গেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুকান্ত মজুমদার, বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। তিনি যেটা বলছেন যে এটা সংস্কৃতি হয়ে গিয়েছে, এই বারুদের স্তূপে বাংলা অনেক দিন ধরে রয়েছে, মানুষের জীবন বিপন্ন। কিন্তু আমরা আরো একবার শোনাবো এই কাটুয়া যেখানে ঘটনা ঘটেছে, সেখানকার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি ঠিক কি বলছেন, শুনবো। আমাদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তাহলে যদি বালিঘাট দখল করতে হয়, তাদের ভয় দেখিয়েই তাদেরকে সাইড করে দিয়ে সেই বালিঘাটটা দখল নেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।